যে কঠিন পরিস্থিতির মধ্যে আমরা এসে দাঁড়িয়ে আছি, এই পরিস্থিতি থেকে আমাদেরকে উতরাতে হবে। এখন ছোট্ট তুচ্ছ ঘটনা, মালদাতে দুটো মানুষকে খুন করেছে। যারা খুন করেছে ঠান্ডা মাথায় তারা রাস্তা অবরোধ করেছে। আবার ভাবতে পেরেছেন, যারা খুন করলো তারাই রাস্তা অবরোধ করেছে, পুলিশকে হুমকি দিচ্ছে খুনিদের না ধরলে এই করবো সেই করবো। মানুষ অবাক। দুটো মানুষকে খুন করে সাম্প্রদায়িক টান নেওয়ার চেষ্টা করছে। খুন হয়েছে আমার দুটো হিন্দু সমাজের ভাই, দুটো হিন্দু সমাজের মানুষকে খুন করিয়ে তারা ধরা পড়েছে, আবার হিন্দু সমাজের ভাই। কিন্তু ওটা দেখানোর চেষ্টা করছিল যে হিন্দু খুন হয়েছে, মুসলমান খুন করেছে। এই রকম ভাবে সমাজের মধ্যে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। কিন্তু যারা অ্যারেস্ট হয়েছে তারা কোনো মুসলিম সম্প্রদায়ের নয়, তারাও হিন্দু সমাজের। কিন্তু এই খুনটাকে দেখিয়ে সমাজের মধ্যে বিষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। সেটা দেখতে যাবেন না আপনারা। 90 দিন ছাড়া বা 120 দিন ছাড়া যেই করুক না কেন সেখানে গিয়ে আপনারা রক্ত দেবেন, কারণ এই রক্তদানের মাধ্যমে সম্প্রীতির বার্তা ছড়ায়, এই রক্তদানের মাধ্যমে ঐক্যের বার্তা যায়। আর এইটাকে বিনষ্ট করার চেষ্টা এক শ্রেণীর রাজনৈতিক কারবারিরা করছে। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, যারা জাতি নিয়ে রাজনীতি করে, তাদেরকে জিজ্ঞাসা করবেন এই রক্তদান শিবিরে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ এসে রক্ত দিচ্ছে। এরা একবারের জন্য ভাবছে না আমি হিন্দু, আমার রক্তটা যেন হিন্দুর কাছে যায়। এরা একবারের জন্য ভাবছে না আমি মুসলিম, আমি রক্ত দিচ্ছি আমার রক্তটা যেন মুসলিমই পাই। এরা একবারের জন্য এটা ভেবে দিচ্ছে না। এরা এইভাবেই দিচ্ছে আমার রক্ততে যদি অন্যের প্রাণ বাঁচে, আমি স্বার্থ খাবো হিন্দু হয়ে, আমি স্বার্থ খাবো মুসলমান হয়ে। কিন্তু আজকে কিছু রাজনৈতিক কারবারিরা এই যে ঐক্য, এটাকেও বিনষ্ট করার চেষ্টা করছে। কিন্তু তাদের পরিবারের যদি রক্তের প্রয়োজন হয়, একবারের জন্য বলে না যে আমি বিজেপি করি, আমাকে বিজেপির রক্ত দাও, আমি তৃণমূল করি, আমি আইএসএফ এর রক্ত নেব না। তাহলে ব্লাড ব্যাংকে গিয়ে একবারের জন্য বলে না। তারা ধান্দাবাজগুলো এ কথা একবারের জন্য বলে না। কিন্তু আইএসএফ যদি রক্তদান শিবির করে তাকে আটকাতে হবে, বা মানুষের মধ্যে বিভেদ তৈরি করার জন্য বিজেপির নেতারা সব সময়ে বাংলাকে কুলুষিত করার চেষ্টা করছে। বাংলার জমিনে বাংলাতে বীজ বাক্য তারা প্রয়োগ প্রতিনিয়ত করে যাচ্ছে। আর আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জাত ধর্ম নির্বিশেষে, হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষের পাশে থেকে মানুষকে ও মানুষের সহযোগিতা করার জন্য ঐক্যের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছি। ওরা হিংসার বাতাবরণ আনার চেষ্টা করছে, মানুষের মধ্যে বিশ্বাস অবিশ্বাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানুষের মধ্যে যাতে আরো বেশি বেশি বিশ্বাস স্থাপন হয়, দুটো গোষ্ঠীর মধ্যে, দুটো জাতের মধ্যে, দুটো বর্ণের মধ্যে ঐক্য যাতে আরো বেশি এস্টাবলিশ হয়, তার জন্য বিভিন্ন সামাজিক অনুষ্ঠান রাজনৈতিক মঞ্চ থেকে করার চেষ্টা করছি। এতে অনেকের ঈর্ষা হচ্ছে, ডিস্টার্ব করছে, আটকানোর চেষ্টা হচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে বলছি যে দেখুন, এই খেলায় যদি আপনি মেতে ওঠেন, শুধু একা আইএসএফ জ্বলবে না। যে আগুন আপনি লাগাচ্ছেন শুধুমাত্র আইএসএফ একা এই আগুনে পড়বে না। যে আগুন জ্বালানোর চেষ্টা করছে তাকেও কিন্তু এই আগুনে একদিন জ্বলতে হবে। তাই অনুরোধ করছি, এই আগুন জ্বালানো বন্ধ করুন, সামাজিকভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করুন। আমরা রাজনৈতিক দল, আমরা বারবার চিৎকার চেঁচামেচি করি যে আমরা রাজনীতি করতে এসেছি, মানব সেবা রাষ্ট্র সেবা করতে এসেছি। তাহলে রাষ্ট্রের মানুষের জন্য, রাষ্ট্রের নাগরিকের জন্য রক্তের প্রয়োজন হয় যখন, সেই রক্ত দেওয়ার আমরা ব্যবস্থা করছি, সেখানে আপনারা ডিস্টার্ব করছেন কেন? প্রশ্ন থেকে যায় না ভাই? যারা এই রক্তদান শিবিরের বিরোধিতা করছে তারা কি আদৌ নাগরিকের ভালো চাইছে? আপনারা বলুন। তারা আগেও নাগরিকের ভালো চায় না। তবে সময়ের সাথে জনগণের জবাব দেবে। এখন আমাদের যে কঠিন পরিস্থিতির মধ্যে আমরা এসে দাঁড়িয়ে আছি, এই পরিস্থিতি থেকে আমাদেরকে উতরাতে হবে। এখন ছোট্ট তুচ্ছ ঘটনা, মালদাতে দুটো মানুষকে খুন করেছে। যারা খুন করেছে ঠান্ডা মাথায় তারা রাস্তা অবরোধ করেছে। আবার ভাবতে পেরেছেন, যারা খুন করলো তারাই রাস্তা অবরোধ করেছে, পুলিশকে হুমকি দিচ্ছে খুনিদের না ধরলে এই করবো সেই করবো। মানুষ অবাক। দুটো মানুষকে খুন করে সাম্প্রদায়িক টান নেওয়ার চেষ্টা করছে। খুন হয়েছে আমার দুটো হিন্দু সমাজের ভাই, দুটো হিন্দু সমাজের মানুষকে খুন করিয়ে কারা ধরা পড়েছে, আবার হিন্দু সমাজের ভাই। কিন্তু ওটা দেখানোর চেষ্টা করছিল যে হিন্দু খুন হয়েছে, মুসলমান খুন করেছে। এই রকম ভাবে সমাজের মধ্যে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। কিন্তু যারা অ্যারেস্ট হয়েছে তারা কোনো মুসলিম সম্প্রদায়ের নয়, তারাও হিন্দু সমাজের। কিন্তু এই খুনটাকে দেখিয়ে সমাজের মধ্যে বিষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, সাম্প্রদায়িকতার
বিষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, আমরা ওরা করার চেষ্টা করছে, সমাজে হিন্দু মুসলমানের বিভাজন করার চেষ্টা করছে। এটা থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদেরকে চোখ কান খুলে রাখতে হবে, আমাদেরকে প্রশ্ন করতে হবে। ওই মিডিয়ার বলি আমরা শুনে এক শ্রেণীর মিডিয়া আমাদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে। আমাদের প্রশ্ন করতে হবে, স্কুলগুলোতে টিচার নাই কেন? আমাদের প্রশ্ন করতে হবে। হসপিটালে ডক্টর নেই কেন? আমাদের প্রশ্ন করতে হবে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে কেন? আমাদের প্রশ্ন করতে হবে। গ্যাসের দাম বেড়ে যাচ্ছে কেন? আমাদের প্রশ্ন করতে হবে। পেট্রোলের দাম বেড়ে যাচ্ছে কেন? আমাদের প্রশ্ন করতে হবে। কাশ্মীরের জঙ্গিগুলো কোথা থেকে আসলো? আমাদের প্রশ্ন করতে হবে। ওখানে সেনা ছিল না কেন? তার পরিবর্তে আমরা কি করছি? কটা হিন্দু মরেছে, কটা মুসলমান মরেছে সেইটা গুনছি আমরা। আমাদের দুর্ভাগ্য এটা। আমাদের প্রশ্ন করা দরকার ছিল, লেদার কমপ্লেক্সে যারা কাজ করে তাদেরকে শ্রম কোডের আন্ডারে আনা হচ্ছে না কেন? আমাদের প্রশ্ন করতে হবে, লেদার কমপ্লেক্সে যারা কাজ করছে তাদেরকে লেবারের যে সমস্ত গাইডলাইন আছে সেটা মেনটেন করানো হচ্ছে না কেন? আমাদের প্রশ্ন করা দরকার। কদিন আগে আপনারা দেখেছিলেন আমাদের এই লেদার কমপ্লেক্সে ম্যান হলে নেবে কাজ করছিল, দেখেননি ভাই? 3 জন মারা গিয়েছিল, আপনারা জানেন কি? 3 জন মারা গিয়েছিল। তো তারা কেন মারা গিয়েছিল? ম্যান হলে ঢুকে কাজ করছে। 2013 বা 2016-তে সুপ্রিম কোর্টের অর্ডার আছে, ম্যাল হলে নেবিয়ে মানুষকে কাজ করানো যাবে না। যদি খুবই প্রয়োজন হয়, আপনাদের জানিয়ে রাখি, এই অর্ডারটা আছে, তাকে উপেক্ষা করে নেমেছিল। আর আপনি আমি হিন্দু মুসলমান করছি, 3 জন মারা গিয়েছিল। তাদের ধর্মীয় পরিচয় কি জানেন? 2টো মুসলিম, 1জন হিন্দু। এটাও তো হতে পারে, এটাও তো হতে পারে যে আমার হিন্দু ভাইটা আটকে গিয়েছিল, মুসলিম ভাই দুটো ঢুকে বার করতে গিয়েছিল, বা একটা মুসলিম ভাই ভেতরে ঢুকে আটকে গিয়েছিল, 2জন, 1জন হিন্দু 1জন মুসলমান ঢুকে বার করতে গিয়েছিল। এটাই তো হয়েছে। হিন্দু মুসলমান কি তারা দেখেছে? তারা কি দেখেছে? আমি শ্রমিক, আমার শ্রমিক ভাই আটকে গিয়েছে, বার করতে হবে। হিন্দু মুসলমান নির্বিশেষে অন্যের জন্য জান দিয়ে দিল, তাই তো? কেন ওর ভিতরে ঢুকলো? ওই রকম ভাবে ঢোকা তো উচিত নয়। আইন বইয়ের ভিতরে ঢুকলে আমরা প্রশ্ন করেছি? আমাদের এই প্রশ্ন করার সময় দেয়নি। আমাদের মাথার মধ্যে হিন্দু মুসলমান ঢুকিয়ে দিয়েছে, আমাদের মাথার মধ্যে ধর্মীয় বিভাজন ঢুকিয়ে দিয়েছে। আমাদের প্রশ্ন করা দরকার ছিল পশ্চিম বাংলার লেবার মিনিস্টারকে, যে যেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ম্যান হোলের মধ্যে এই ধরনের মানুষকে ঢুকানো যাবে না, কেন ঢুকলো? যদি ঢুকতে হয় ফুললি তাকে সেফটি করে তার ইকুইপমেন্ট লাগিয়ে গ্যাস ট্যাস লাগিয়ে ঢুকাতে হবে। তাছাড়া ঢুকলো কেন? যারা ঢুকিয়েছে যে কোম্পানি, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে এটা কি আমরা প্রশ্ন করেছি? আমাদেরকে প্রশ্ন করার সুযোগ দিচ্ছে না মিডিয়ার মাধ্যমে। আর কিছু রাজনৈতিক নেতারা এমন ভাবে আমাদের মাথা খেয়ে রেখেছে যে আমরা আসল মুদ্দাতে, আসল বিষয়ে না প্রশ্ন করে সাবজেক্ট ছেড়ে অবজেক্টে চলে যাচ্ছি। ভাই কাশ্মীরে আজকে আপনারা দেখেন, কাশ্মীরের পেহেলগাঁওতে যেভাবে বর্বরচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে তার প্রতিবাদে, এবং সাথে সাথে যারা হামলায় শহীদ হয়েছে তাদের স্মৃতিতে আমরা আজকে রক্তদান শিবির করছি। কিন্তু প্রশ্ন আপনাকে আমাকে করতে হবে, প্রশ্নটা হওয়া দরকার ছিল দেশের প্রধানমন্ত্রীকে, প্রশ্নটা করার দরকার ছিল মোদীজিকে, প্রশ্নটা করার দরকার ছিল অমিত শাহজিকে, প্রশ্নটা করার দরকার ছিল ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং সাহেবকে। কিন্তু দুর্ভাগ্য, আমরা প্রশ্ন করছি আমার পাড়ার চায়ের দোকান আছে যে তাকে, আমরা প্রশ্ন করছি ফলের দোকানদারের সামনে গিয়ে, আমরা প্রশ্ন করছি রং মিস্ত্রিকে গিয়ে। কেন জঙ্গি আক্রমণ হলো? বুঝতে পারছেন? ওই রং মিস্ত্রি বলতে পারবে কেন জঙ্গি আক্রমণ হলো? ওই যিনি ভ্যান চালায় তিনি বলতে পারবে? যার ফলের দোকান আছে, দেখতে পারলেন না হরিয়ানাতে ফলের দোকান ভেঙে দিচ্ছে, তাকে প্রশ্ন করছি। এটা আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমাদের প্রশ্ন প্রথম করতে হবে ওখানে জঙ্গি আসলো কিভাবে।